আর এবার আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রীর সভার 10 দিনের মাথায় সিঙ্গুরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি বিজেপিকে নিশানা করলেন তিনি বলছেন অনেকে অনেক বড় বড় কথা বলে কিন্তু কথা রাখে না, আমি কিন্তু কথা রাখি। সিঙ্গুরের জন্য জীবন বাজি রেখেছিলাম, কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি, তোমরা কি করেছো? বাংলায় বিজেপিকে ঢুকতে দেব না। সিঙ্গুরের সভায় গিয়ে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করেছেন। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে কি বলেছেন আমি পরপর আপনাদের সামনে রাখবো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর বিরোধী দলনেতা, তারপর আমি আলোচনায় ফিরছি। দেখুন, অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব, সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই আমি কথা রাখি 100%। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন আমিকে মাথায় ট্রিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেনকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথায়। ব্যাডেনের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুড এমের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুড এম ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15 বছরে। দেখুন, সিঙ্গুরে শিল্প হলে নিঃসন্দেহে সিঙ্গুরের আর্থসামাজিক তো বটেই, সার্বিকভাবে তাকে কেন্দ্র করে একেবারে মানচিত্রে একটা আমূল পরিবর্তন আসতো। কিন্তু সিঙ্গুরের আজকের ছবিটা কি, আমি এইখানে আপনাদের সামনে একবার শুরুতে রাখবো। সিঙ্গুরের আজকের ছবিটা এই হচ্ছে পরিস্থিতি, যে 1000 একর জমি, তার উপরে শিল্প তো হয়নি, বেশিরভাগ জমিতে চাষের অযোগ্য, মানে কোনো চাষ হচ্ছে না। আমি এই অবস্থায় একাধিকবার আপনাদের সামনে তুলে ধরেছি যে সিঙ্গুরের এই জমিতে শুধু শুয়োর আর শেয়াল চড়ে বেড়াচ্ছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে শুরুতেই আসতে চাইবো। 10 দিন আগে প্রধানমন্ত্রী গিয়ে সিঙ্গুরে শিল্পের কোনো আশ্বাস দেননি, কার্যত হতাশ করেছেন। আজকে 40 মিনিটের যে দীর্ঘ ভাষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, শিল্পের কোনো দিশাকে আপনি খুঁজে পেলেন বিশ্বনাথ দা? না দেখো, শিল্পের ভাবনা নিয়ে তো দুটো রাজনৈতিক দলই যায়নি। সত্যি বলতে কি, নরেন্দ্র মোদীর যে সভা ছিল সেখানেও তিনি রাজ্যে ক্ষমতা দখলের জন্য সিঙ্গুরটাকে হাতিয়ার করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো 15 বছরের প্রতিশ্রুতি রাখেননি। তিনি শিল্পে ভরিয়ে দিবেন বলেছিলেন এক সময়, এবং তারপরেও, অর্থাৎ যখন ডিনামাইট দিয়ে কারখানা ভেঙে দেওয়া হলো, তারপরে উনি একাধিকবার গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেখানে কত শিল্প তিনি আনবেন। কোনো কথাই রাখেননি, কেউই কথা রাখেনি। কিন্তু রাজনীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছেন, মোদী রাজনীতি করছেন। ফলে আমাদের বেকাররা বেকার থাকবে, আমাদের বেকাররা অন্য রাজ্যে পাড়ি দিবে, পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরতে হবে তাদেরকে। এবং এটা তো অস্বীকার করার উপায় নেই যে পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা, একটা কারখানা 80% হয়ে যাওয়ার পরে যেভাবে মানে ধ্বংসাত্মক বিরোধী রাজনীতির জন্য সেই কারখানা বন্ধ হয়ে কারখানার মালিক সেটা ছেড়ে দিতে বাধ্য হন,
এবং তারপরে সেটা ডিনামাইটে ভেঙে দেওয়া হয়, এটা পৃথিবীর ইতিহাসে তুমি শিল্পায়নের কনটেক্সটে বলো, শিল্পায়ন বিরোধী জায়গা থেকে বলো, এরকম ঘটনা নেই। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে মানে এটা রাজনীতির জায়গা তুমি যদি দেখো, এখন যেখানে শিল্পের মানে কারখানা তৈরি হওয়ার কথা ছিল, সেখানে এখন রাজনীতির সভা হয়। মানে এর থেকে আর দুর্ভাগ্য হতে কি হতে পারে? যেখানে শিল্প দুয়াতে লোক কাজ পাওয়ার কথা ছিল, যেখানে অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ পাওয়ার কথা ছিল, সেখানে এখন মানে তৃণমূল কংগ্রেস বিজেপির পতাকা ওঠে বা সিপিএম এর পতাকা উঠে, রাজনৈতিক দলের পতাকা উঠে। সেখানে মানুষের কাজ, যেখানে কাজ পাওয়ার কথা ছিল, সেখানে এখন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য সভা সমিতি করে বেড়ান। এই বিজেপিকে নিয়ে এত বিষাদগার করছেন যে বিজেপিকে ঢুকতে দিব না। 1998 সালে দল তৈরি করে 97 সালে থেকেই আপনি বিজেপির সাথে গাঁটছড়া বেঁধেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা বিজেপিকে এনেছে, এটা যে কোনো রাজনীতির চর্চাকারী অস্বীকার করার কোনো জায়গা নেই। 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি একসাথে নির্বাচনী আঘাত করেছে। এখনো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় তুমি দেওয়াল পাবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা বিজেপিকে এনেছে, এটা বাস্তব, এটা বাস্তব। আপনি বিজেপিকে ঢুকতে দিবেন না, ইতিমধ্যে ঢুকে তারা বিরোধী দলের আসনে বসেছে। তারা ক্ষমতা দখল করবে কি করবে না সেটা আরেকটা এপিসোড, কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি বিজেপিকে এনেছেন এবং ধর্মের ভিত্তি রাজনীতি আপনি শুরু করেছেন। তার মানে প্রদীপ্তদা, বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন, না হয়েছে সিঙ্গুরে কৃষি, না হয়েছে সিঙ্গুরে শিল্প, সিঙ্গুরে যেটা হয়েছে নিখাদ রাজনীতি, এবং এখনো যেটা হচ্ছে সেটাও একই রাজনীতি হচ্ছে। সিঙ্গুরবাসী শুধু এই রাজনীতির স্বার্থে ব্যবহৃত হয়ে চলেছেন বছরের পর বছর। না, পৃথিবীর এমন একটা বিরলতম ঘটনা যে একটা 80% তৈরি হওয়া কারখানা চলে গেল, ডাইনামাইট দিয়ে ভেঙে গেল, তারপর সুপ্রিম কোর্ট বিরলতম রায় দিল যে মানুষের জমি অধিগ্রহণ হয়েছে, অন্যায়ভাবে হয়েছে, ফেরত দিতে হবে। বিরলতম, সুপ্রিম কোর্ট বিরলতম রায় দিল। স্যার থামুন, আপনার সময় চুপচাপ ছিল না। স্যার থামুন, স্যার অনলাইন আছেন, স্যার থামবেন প্লিজ। স্যার প্রদীপ্তদা বলেনি, স্যার স্যার প্রদীপ্তদা বলেনি, স্যার প্লিজ, স্যার আমি আপনাকে স্যার বলে বলছি, থামবেন সুপ্রিম কোর্টের তোমাদের স্যার, সরকারের থামবেন উকিল স্যার। এসেছে। বিশ্বনাথ, আমি শুনিনি প্রদীপ্তদার বক্তব্যটা শুনিনি। আপনার সময় কিন্তু বলিনি, এত উত্তেজিত হবেন না, প্রেসার বেড়ে যাবে। এক সেকেন্ড, প্রদীপ্তদা বলেনি, প্লিজ একটু থামুন প্লিজ। উনি কি থেমেছেন? না না প্রদীপ্তদা, মূল না না, আমি প্রদীপ্তদা তোমার কাছে আসছি। আমি বলছি প্রদীপ্তদা, নিঃসন্দেহে প্রদীপ্তদা, সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই জমির ইউটিলিটি কি? ইউটিলিটি নিয়ে কথা তো বলবো যখন বিশ্বনাথ স্যার থামবেন। বিশ্বনাথ স্যার যদি না থামেন, উনি বলছেন যে বাংলাদেশের বিশ্বনাথ দাকে আমি থামাচ্ছি, কিন্তু ভারী মুশকিল। আমি থামাচ্ছি বিশ্বনাথ দাকে। আপনি তো গণতন্ত্রের কথা বলেন, একটু থামুন না। আমি খুব পরিষ্কার ভাবে বলছি, পরিযায়ী শ্রমিক নিয়ে তথ্য নিরাজ কুমারের তথ্য স্যার পড়ে নেবেন। নিরাজ কুমারের তথ্য আমার পড়তে হবে না, ভারত সরকার পেশ করেছে 2024 সালে। এক ছেড়ে আমি পরিষ্কার কথা বলছি যে বলছে ইন্ডাস্ট্রি নেই। এই যে বন্দে ভারত নিয়ে এত 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 প্রচার করা হচ্ছে, সেই বন্দে ভারতে রেলের সঙ্গে কন্ট্যাক্ট করলো কে? না, এই টিটাগড় রেল সিস্টেম রিলেটেড, এই টিটাগড় সিস্টেম লিমিটেড 24,000 কোটি টাকার কন্ট্যাক্ট পেল এই উত্তরপাড়ায়। 80টা বন্দে ভারত আসছে, পর 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 তথ্য দিয়ে যেতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।